আজকে জামাই ষষ্ঠী আর আমাদের ঘরে আছে কি রান্না হয়েছে দেখো। সকাল সকাল আলু সিদ্ধ ভাত, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে ভাত করে নিয়েছি গরম গরম, আর এখানে আছে ডাল সিদ্ধ। দেখি ডালটা কি খবর, বাবারে বাবা। এই যে অরহর ডাল সিদ্ধ, সোমবার দিতে হবে এটাকে। আর ঘরে সবজি ছিল বাড়ন্ত, তাই জন্য তোমাদের দাদাভাই এখন সকাল সকালবেলায় সবজি কিনে নিয়ে আসলো। এই যে দেখো 2খানা মোচা নিয়ে আসছে, রে বাপরে। আর কি এনেছে, চমসুর না নিউরো শাক, এটাকে আমাদের বাংলাতে বলে ঢেকি শাক, আর নেপালিতে বলে নিউরো শাক। তো এটাই বানাই। এনেছে যখন লেবু নিয়ে এসছে, বাবা কত সুন্দর, আর বরবটি নিয়ে এসছে, আর নিয়ে এসছে ঝিঙা। কারণ বেশি কিছু বানাবো না, আমি শুধু এইটাই বানাচ্ছি, ডাল থাকবে। এটা খুব ভালো লাগে খেতে, কিন্তু এটা চচ্চড়ি বানিয়ে নিই, আলু ছেড়ে খেয়ে নেবে সবাই। আর আজকে আমি আর মা তো ভাত খাবো না, কিন্তু লুচি সুচি খাবো, লুচি তরকারি খাবো। তার জন্য মটর ভিজিয়ে রেখেছি, ওটা বেলা হলে বানাবো। আগে পূজা করে নিই, তো দেখি কতটা কি এগিয়ে রাখতে পারি। তো আগে এই তরকারিটা বানিয়ে ফেলি, শাকের তরকারিটা। এই যে দেখুন, আগে শাকের তরকারিটা বানিয়ে ফেলি, তারপরে নিজেদেরটা পরে দেখা যাবে। আগে এদেরটা করে সরিয়ে দিই, তারপরে আমাদের নিরামিষ রান্না হবে, তো গ্যাস ট্যাস পরিষ্কার করে তখন করবো। চলো ফটাফট করে নিই, অনেক গরম। জামাই ষষ্ঠী তো হচ্ছে, কিন্তু গরম ভীষণ। আমাদের ঘরে তো কোনো জামাই নেই এখন, তাই জন্য হবে না। আর আমিও ষষ্ঠী করতে বাপের বাড়ি যেতে পারি না, এটা তো তোমাদের আগের বছরেই বলে দিয়েছিলাম। আমারও যাওয়া হয়ে ওঠে না, তো তার জন্য এইভাবেই ঘরে মা আর আমি মিলে ষষ্ঠী করব। গরমে আর কি ষষ্ঠী করা যাবে বলো। চচ্চড়িটা বানাবার জন্য এখানে রসুন, লঙ্কা আর একটুখানি সর্ষে গুঁড়ো নিয়ে নিলাম। আর এখানে দেখো চচ্চড়িটা রেডিও হয়ে গেছে। আর আজকের সকালে কি কি খাবার বানালাম আমি ঘরের অন্য মানুষদের জন্য, আমি আর মা ছাড়া এটা। তো এই যে দেখো ডাল হয়ে গেছে, একদম সিম্পল খাবার, আলু সিদ্ধ আর সেই চচ্চড়ি, এটাই হচ্ছে এগুলো খাবার। তো বন্ধুরা এখানে লুচি বানিয়ে নিচ্ছি, মা এখনো এসে পৌঁছায়নি, মা এলে পরে তখন পূজার মধ্যে যাব আমরা। তো এইগুলো কাজ তো আমাকে করবারই আছে, তার জন্য ভাবলাম এগিয়ে রাখি কাজ যতক্ষণ মা না আসছে। আর দেখো ঘেমে আমার অবস্থা দেখো, মনে হচ্ছে আমি স্নান করে গেছি। এখনো অনেক কাজ বাকি আছে, জোগাড়ও তেমন কিছু হয়নি, সব জিনিস আনা রয়েছে, এখন ওগুলোকে সব ঠিকঠাক করে ঠাকুর পাততে হবে। তো আজকে লুচি আর ঘুগনি বানাবো, ভাবছি যতক্ষণ মা না আসছে ততক্ষণ আমি এই কাজগুলা এগিয়ে রাখি, তারপরে আমরা মিলে গিয়ে পূজাটা করে নেব। এখানে দেখো সব জিনিস এনে দিয়েছে তোমাদের দাদা ভাই, এখানে ফল ফুল আছে সব, লিচু, দই, কলা, আম আনেনি তো, আমটা বোধহয় আগেই এনে রেখেছে, আরও পাখা, যে বাঁশের পাতা, এগুলা সব। আর আরও অনেক জিনিস আছে যেগুলো ওই সাইডে নিয়ে রাখা রয়েছে। তো এখনই যাব যখন, তখন সব একেবারে তোমাদেরকে দেখাবো। আম নিয়ে এসছে, আপেল, লিচু, লিচু এর থেকে ভালো পাইনি আজকে, লিচু পাওয়াই যাচ্ছে না। এখানে আরেক ধরনের আম,
এখানে আম, নিচিওয়ালা দই, এখানে পাখা, আর এই যে এটার মধ্যে আছে মিষ্টি। চলো জোগাড় করে ফেলি ফটাফট। মিষ্টি। এই যে দেখো ময়দা নিয়ে এসেছি, ময়দাটার মধ্যে এখন ময়দা না, এটা আটা হচ্ছে, আটার পিটুলি বানাতে হবে, তারপরে কালো বিড়াল বানাবো আর কঙ্গন বানাবো ওটা দিয়ে। ওই দেখো গাছটা নিয়ে এসেছি, গাছটা বেশ লম্বা হয়েছে, অনেক বড় হয়ে গেছে। এখানেই বসে পূজা করবো, বাইরে ভীষণ রোদ্দুর তো, তার জন্য ঠাকুর ঘরেই পূজা হবে। তো এটা বানাই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি কি করে কি করছি। তো বন্ধুরা ওদিকে কিছুটা জোগাড় করে আবার এসে গেছি নিচে। এই যে দেখো একটু আলতা লাগিয়ে নিচ্ছি, আর মাকেও লাগিয়ে দিয়েছি আলতা। তো এই যে দেখো মা পাটা শুকাচ্ছে, তারপরে আমিও লাগিয়ে নিলাম। তো এরপরে আমরা দুজনে মিলে যাবো এখনই পূজা করতে। এখানে এখন আবার চলে এসেছি আমি, দেখো পূজা ঘরে কিছুটা কাজ এগিয়ে রেখে গেছিলাম, কিছুটা হয়েছিল না। তো এখানে আমি দেখো ওই আটার যে পিটুলি বানিয়েছিলাম ওইটা দিয়ে আমি কালো বিড়ালিও বানিয়ে নিয়েছি, আর এখন গোল গোল করে কঙ্গন বানিয়ে বট গাছ হলো, অশ্বত্থ গাছ হলো, ওগুলোর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। এটা একটা নিয়ম হচ্ছে, হয়তো অনেকের ঘরে নেই এমনি নিয়ম, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এমনি নিয়ম আছে, যেটা আমি আমার বড় জায়ের কাছ থেকে শিখেছিলাম। তো তার জন্য আমি এখন ওটা শিখে গেছি। তো প্রত্যেক বছর এখন যখন আমার মানে করবার সময় এসছে, তো আমি এভাবেই করি, যেটা এখানে এসে শিখেছি। আর আমি আমার মায়ের কাছ থেকে এগুলো কিছুই শিখিনি, কেন কি আমাদের ওখানে কৃষ্ণনগরে অন্যই রকম সব নিয়ম হচ্ছে। মাকে তো দেখেছি ওই গাছতলায় গিয়ে পণ্ডিত বসে, ওখানে গিয়ে পূজা করতে, কিন্তু এখানে আমাদের বাঙালি নিয়ম এখানে কে করবে বলো? এখানে তো এটা অন্যই দেশ, অন্যই সব পণ্ডিতরা থাকে বা পুরোহিতরা থাকে। পুরোহিতদের এখানে পণ্ডিত বলে, জানো তো, তাই জন্য আমার মুখ দিয়ে ওইটাই বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো কালো বিড়ালিটা বানিয়েছি, এটা হয়ে গেছে একদম টিকটিকির মতো। আর প্রত্যেক বছর আমার এমনিই হয়, অত ভালো করে পারি না। তো কালো করবার জন্য ওই মানে পেনের যে ইঙ্কটা রয়েছে, ওই ইঙ্ক দিয়েই আমি কিন্তু কালোটা করে নিলাম। তো নীল রঙ ওই কালো রঙ একই হলো, চলো যা হলো হলো। তো এই হচ্ছে কালো বিড়ালি আমার। আর এখানে সব কিছু এখন তৈয়ারি করব এক এক করে। এখানে দেখো কত আমি দুব্বা উঠিয়ে নিয়ে এসেছি সকালবেলায় গিয়েই। তো দুব্বা, আমের শাখা, কাঁঠাল পাতা এগুলো আমি উঠিয়ে নিয়ে এসেছি। তো নিয়ম মতো এখানে 66টা 66টা দুব্বা এক একজনের মানে একটা গাছা বানাতে হবে। তেল হলুদ নিয়ে নিয়েছি, এখন এখানে সুতাগুলোকে তেল হলুদের মধ্যে চুবাবো। তো এখানে যেমন নিয়ম, যেটা আমি শ্বশুরবাড়িতে শিখেছি সেটাই দিয়েই আমি কাজ করছি। আর ভীষণ গরম হচ্ছে জানো তো, এই যে 3 তলার মাথাতে তো আমার ঠাকুরের কোঠাটা, তার জন্য ভীষণ গরম হয় এই রুমটাতেও। আর যা গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো। আমি একটা নতুন নাইটি লাগিয়ে নিয়েছি, আজকে নতুন শাড়ি পরেই পূজা করতে হয়, সব সময় থাকে না কাছে নতুন জিনিস। তো ছিল একটা নতুন, তাই জন্য পরে নিলাম। একটা না, দুটো নতুন ছিল, একটা এখনই যখন শার্ট বাঁচাবো তারপরে আবার আর একটা লাগাবো। লাগানো দরকার তো শাড়ি, কিন্তু এই গরমে আর শাড়ি মানে কি বলি তোমাদেরকে, শাড়ি লাগাতে আর ইচ্ছাই হচ্ছে না। এই একটা নাইটি লাগিয়ে মানে এখন কাজগুলো করছি, যাতে মানে একটু গরমটা কম লাগে আর কি। বুঝতেই পারছো, কাজ তো সব করতেই হবে, কিন্তু নিজের সুবিধাটা তো নিজেদেরকেই করে নিতে হবে, না বলো? আমাদের সুবিধা আর কে করে দেবে? তো এখানে দেখো 6টা বাঁশের পাতা নিয়ে নিয়েছি, আর 6টা সুতা দিয়ে ওই বাঁশের কঞ্চিটাকে এখন এমনি করে 6 খাই সুতা বলে কি, তো ওইটা দিয়ে এখন সুন্দর করে ওইটাকে আমি এমনি করে মুড়াবো। মুড়িয়ে আসল কথা, একটা সাদা কাপড় যদি নতুন থাকতো, সাদা কাপড়ের পিস, তো ওইটাকেই হলুদে ছপিয়ে তখন ওখানে দিতে হয় মা ষষ্ঠীর গাছের কাছে। কিন্তু ওইটা না থাকলে সুতা দিয়েও হয়ে যায়। তো এই সমস্ত নিয়ম হচ্ছে, আরও অনেক কিছু নিয়ম আছে। তো যতটুকু পারি জোগাড় করতে অতটুকু করি, সবটা তো হয়ে ওঠে না। তো মা ষষ্ঠী এতেই হয়তো খুশি হবেন, কেন কি যেটুকুই করছি ভক্তি ভরে করছি, যেটা পারছি যতটুকু মনে আছে অতটুকু করছি। আর মা তো এসেছে কিন্তু এখনও উপরে আসেনি, মা নিচে এখন হাওয়া খাচ্ছে, এত গরম না, মাও একদম পরেশান হয়ে যাচ্ছে। এখনই আমি সব কিছু জোগাড় করে নেবো, তারপরে মা এসে তখন শার্ট বাঁচাবে। তো আগে মা করে নেবে, তারপরে আমি করে নেবো। আর মা যখন করছিল তখন তো আমি মাকে ভিডিও করে দিয়েছি, কিন্তু আমার বেলায় ভিডিও করবার জন্য কেউ ছিল না, তাই জন্য
ভিডিওটা আমার হয়ে ওঠেনি। তো যা যা দেখবে মা করছে নিয়মগুলা, ওগুলো সব আমিও করেছি। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝে তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই। মুখ জোড়া ডাক তাকে ঘুম পাড়া এবার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তো এখানে দেখো বন্ধুরা, আমার শার্ট বাঁচানোর জন্য তৈরি হয়ে গেছে পাখাটা। তো এখানে পাখাটার মধ্যে একটা ষষ্ঠী ঠাকুর এঁকে নিয়েছি, আর তার সাথে এখানে 66টা করে দুব্বা দুজনারই নিয়ে নিয়েছি, একটা আম একটা আমের পল্লব। তো এই দিয়েই এখন আমাদের শার্ট বাঁচানো হবে। তো চলো নিয়ে যাই তোমাদেরকে যেখানে আমরা শার্ট বাঁচাবো। কি করবো আগে স্নান করে নি করে ওখানে দিয়াটা নিবে, জ্বালাই আনছি, আপনি করেন। তো বন্ধুরা, মা গঙ্গার কাছে ষাট বাঁচাতে হয় গিয়ে, তো আমরা আর এখানে কোথায় গঙ্গা পাবো? নেপালে গঙ্গা আছে, নেই তা না, তবে আমাদের এরিয়াতে নেই।
তো যাই হোক, এই যে এখানে মা এখন ষাট বাজাচ্ছে, আমরা এই যে এই বোরিংটাকেই বোরিংয়ের জলটাকেই গঙ্গা মনে করে আস্তে করে চালিয়ে দিয়ে তখন এই ধারাতেই আমরা ষাট বাজাই। এমনি করেই মানে প্রত্যেক বছর হয়ে আসছে। তো এই হচ্ছে, এখন যেখানে যেমন সেখানে তেমনই করতে হবে, তাই না বলো? তো আমাদের এখানে এই অবস্থাই হচ্ছে। তো এখানে দেখো এখন সবার নামে ষাট বাঁচানো হবে, সেটা নিজের সন্তানদের নামও নেওয়া হবে, তার মধ্যে শ্বশুর বাড়ির কুল, বাপের বাড়ির কুল, সবার কুলের মঙ্গল কামনা করে ষাট বাঁচানো। এরপরে চলে এসেছি আমরা আবার, দেখো কাপড় চেঞ্জ করে মানে মেন পূজাতে। তো এখন এখানে পূজা করছে মা, এরপরে আমি করে নেব। তো যা যা প্রসেসে মা করছে সেই সমস্ত প্রসেস আমি ফলো করে আমি ওই প্রসেসেই পূজা করব। তো এই হচ্ছে আমাদের আজকে জামাই ষষ্ঠীর পূজা। পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিত হয়ে শুয়ে পড়লো। কিন্তু হায়, সকালবেলায় ঘুম ভাঙলে দেখলো তার ছেলে কাছে নেই। শ্বশুর, শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তো ব্রত কথা পড়ে আমার এদিকে পূজা শেষ হলো। তারপরে এখন আমি এসছি, নিচে চলে এসেছি, সব প্রসাদ টসাদ উঠিয়ে নিয়ে। এখানে মা তার ছেলেকে ষষ্ঠীর আশীর্বাদ করছে। তো বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠীর দিন গরমে গরমে কেটে গেল, হয়তো অনেক আনন্দের মধ্যে কেটেছে, কিন্তু আমার একদম গরমে গরমে কাটছে। তো এখন রাত্রিবেলায় রান্না করতে এসেছি, তেমন কিছুই বানাচ্ছি না, একদম সাদা সিধা খাবার। জামাই ষষ্ঠীতে মানুষ অনেক ভালো মন্দ খায়, কিন্তু আজকে আমাদের ঘরে একদমই সিম্পল রান্না হচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করছি এবেলা। দেখো, রুটি তো বনবেই, আটা মেখে নিয়েছি। এখানে পোস্ত বানাচ্ছি, ঝিঙে আলু পোস্ত। এখানে পোস্ত বাটা করে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা হয়ে যাবে, লাস্টে ছাড়বো পোস্তটা। এখানে ফোড়ন দিয়ে শুধু বসিয়েছি, 5 ফোড়ন দিয়ে, লবণ হলুদ ছেড়েছি এই। আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ছেলে বলেছে আমার ডাল সিদ্ধ আর আলু ভাজা দিয়ে খাবে। তো এখানে দেখো আলু ভাজা করে নিয়েছি। আর নিচে ভাত আছে, একটু লাল লাল করে, এটা একটু ঝাল ঝাল করে একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য করে রেখেছি। আমাদের জন্য লুচি ঘুগনি আছেই, গরম করে রেখেছি ঘুগনিটা, ওই দিয়ে হয়ে যাবে এবেলা। গরমে আর কিছু বানাতে ইচ্ছা করছে না। দেখো কেমন ভূত পেতনির মতো সেজে আছি, না চুল আঁচড়াতে ইচ্ছা করছে না কিছু। মাথা মধ্যে এগুলো কি রে, গাছে জল দিতে গেছি, এই যে সব চুলের মধ্যে এসে গেছে। ঘড়িতে দেখো 15টা বাজে। তো
চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট।